মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আল্লাহ কি? হুয়াল্লাযী, সে সত্তাকে। হুয়াল্লাযী, সে সত্তা কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজিবু লিজামি সিফাতিল কামালিয়া। ওই সত্তা যিনি পূর্ণ গুণ নিয়ে সবসময় অস্তিত্বের মধ্যে আছেন, তেনাকে কি বলা হয়? আল্লাহ বলা হয়। জোরে বলেন। আল্লাহর অস্তিত্ব গুণ কোনো কালে কোনো সময়হীন ছিল না। সমস্ত সময় সমস্ত কালে অস্তিত্ব অবস্থায় ছিলেন। হুয়াল ওয়াজিবুল ওজুদ, তার অস্তিত্ব সব সময়ের জন্যই ওয়াজিব। আমরা এক সময় ছিলাম না, এখন আসি, এক সময় থাকবো না। কথা কয় না। আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, কখনো তেনার অস্তিত্ব বিলীন হয় না। পূর্ণ গুণ নিয়ে। অপূর্ণ না পূর্ণ? আমাদের গুণ নাকিস, আল্লাহ পাকের গুণ কামেল। আমরাও দেখি, আল্লাহ পাকও দেখেন। আল্লাহ বাসির না? আপনি আমাকে দেখেন কি দেখেন না? আল্লাহরও দেখার গুণ আছে কি নেই? পার্থক্যটা কি? আমাদের গুণ নাকিস, অপূর্ণ, আল্লাহ পাকের গুণ পূর্ণ। আমরা এক সময় দেখতাম না, এখন দেখি, আবার এক সময় দেখবো না। আলো তো দেখি, অন্ধকারে কথা কইয়েন ভাই, কাছে দেখি, দূরে যেত অবস্থায়, ঘুমান্ত অবস্থায় দেখি না, কিন্তু সজাগ অবস্থায় আল্লাহ পাক আগেও দেখতেন, এখনো দেখেন, ভবিষ্যতেও। দূরেও দেখেন, অন্ধকারেও দেখেন। তার গুণটা, দেখা গুণটা পূর্ণ, আমাদের দেখা গুণটা অপূর্ণ। আমরাও শুনি, আল্লাহ। পার্থক্যটা কি? এক সময় আমরা শুনতাম না, এখন শুনি, এক সময় শুনবো না। কাছে শুনি, দূরে। আল্লাহ পাক আগেও শুনতেন, এখনো শুনেন। সাত তবক জমিনের নিচে একটা পিপিলিকাও যদি হাঁটে, তার পায়ের শব্দ, তেনার গুণটা পূর্ণ। যাই হোক, বুঝছেন তো? এরকম আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ পূর্ণ গুণ, আমাদের গুণগুলা অপূর্ণ। কি কথা ঠিক না? আল্লাহ পাকের গুণ আবার দুইটা সাইড, একটা সিফাতে জাতিয়া, সিফাতে আফালিয়া। একটা জাতি গুণ, যা কখনো কোনো অবস্থায় তার থেকে জায়েল হয় না। আল্লাহ পাক আলিম, তিনি জানেন, মূর্খতার গুণে কখনো তাকে গুণান্বিত করে না। আল্লাহ পাক বাসির, তিনি অদেখার গুণে কখনোই গুণান্বিত হন না। আল্লাহ পাক কালিম, তিনি কথা বলেন নাকি ভাই? না বলার গুণে কখনোই গুণান্বিত। আল্লাহ পাক হাই, মৃত্যুর গুণে কখনোই গুণান্বিত হন না। এর জাতি, ঠিক না? সিফাতে আফালিয়া, কখনো করেন, কখনো করেন না। তিনি মৌয়াদ দান করেন। সবসময় কি করেন নাকি ভাই? যদি সবসময় মৌয়াদ দান করতে, একজনও বাঁচতাম না। মৌয়াদ গুণ কখনো প্রকাশ করেন, কখনো করে না। রাজ্জাকের গুণ কখনো প্রকাশ করেন, কখনো। যাই হোক, হুয়াল ওয়াজিবুল ওজুদ, আল্লাহ পাক সম্পর্কে আমাদের তার আওসাফের সাথে মানতে হবে। যদি তার গুণকে অমান্য করি, তার গুণে অন্য কাউকে গুণান্বিত করে, এটার নাম হলো শিরক। যে ব্যক্তি কাজটা করে, তার নাম মুশরিক। আল্লাহ পাকের গুণে যদি আল্লাহর বাহিরে কাউকে মনে করি, এই কাজটার নাম, জোরে বলেন, এই কাজটা যে করে, তার নাম মুশরিক। যেরকম হেদায়েতের মালিককে, এই গুণে কি গুণান্বিত? যদি আল্লাহর বাহিরেও মনে করেন কেউ কাউকে হেদায়েত দিতে পারে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, নবী আদম, নবী নূহ, নবী ইব্রাহিম, নবী ঈসা, নবী মুসা, বা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বা কোনো ওলি কাউকে ইচ্ছা করলে হেদায়েত দিতে পারেন, এরকম ধারণা করাটার নামই শিরক। এই কাজটা যে করে, তার নাম মাশাআল্লাহ। জান্নাতে নেওয়ার একচ্ছত্র মালিককে। যদি মনে করেন আল্লাহর বাহিরেও অমুক অলির কাছে গেলি জান্নাত একেবারে টিকিট বিহীন, ফ্রি, বুঝাতে পারিনি। অমুকের কাছে গেলি জাহান্নাম থেকে নাজাত, এই কাজটার নাম শিরক। অর্থাৎ আল্লাহর গুণে অন্য কাউকে, আল্লাহর বাহিরে, চাই সে নবী হোক, ফেরেশতা হোক, ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, আল্লাহর গুণে তিনিই গুণান্বিত। আল্লাহর বাহিরে তার নিজস্ব সত্তার গুণ কাউ সাথে থাকতে
হতে পারে না। বুঝবেন তো হেদায়েতের মালিককে? প্রশ্ন করতে পারেন, হুজুর হেদায়েতের মালিক তো আল্লাহ, তো এখানে এত কষ্ট করে আসছি কেন? এই দোকান বন্ধ করিয়া, ব্যবসা বন্ধ করিয়া, চাকরি ফালাইয়া দিয়া, ঘর বাড়ির থেকে আরামের বিছানা সারিয়া দিয়া, এখানে কাজটা কি? হেদায়েতের মালিক তো আল্লাহ। এই প্রশ্নের জবাব মাথার মধ্যে ভালো মতো নিবেন, একেবারে ভালো মতো। কি কথা ঠিক না? তাহলে হাজারো হাজারো বাতিলদের জবাব পেয়ে যাবেন। হেদায়েতের মালিক আল্লাহ, এখানে আসছি কেন? জবাব একেবারে সহজ। রিজিকের মালিক কে? দোকানদারি করেন কেন? কথা কয় না। রিজিকের মালিক কে? ব্যবসা করেন কেন? রিজিকের মালিক কে? কৃষি করেন কেন? উসিলা। ঠিক না ভাই? বুঝাইতে পারছি? রিজিকের মালিক আল্লাহ, ব্যবসা আমার ওসিলা। সুস্থ করা মালিক কে? ঔষধ খান কেন? সুস্থ করা মালিক কে? ডাক্তারের কাছে যান কেন? এলেম দেওয়ার মালিক কে? মাদ্রাসায় ভর্তি হন কেন? এলেম দেওয়ার মালিক কে? উস্তাদের কাছে যান কেন? ওই যেই কারণে উস্তাদের কাছে যাই, ওই একই কারণে মাহফিলে আই। এগুলো সব ওয়াসাইল। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তালাশ কর ওসিলা। এই ওসিলার কোনো শেষ নাই, সীমা নেই। এই ওসিলার কোনো শেষ নাই, সীমা নাই। যেই ওসিলা ধরলে আল্লাহকে পাওয়া যাবে, সেরকম ওসিলা ধরলেই মাওলা পর্যন্ত পৌঁছা যাবে। দেখেন, বলতে পারেন হুজুর ওসিলা ছাড়া তো আল্লাহ হেদায়েত দিছেন, আপনি বলেন ওসিলা লাগবে। ওসিলা ছাড়া আল্লাহ হেদায়েত দেন নাই। নবীগণ হেদায়েত পেয়েছেন কিভাবে? আমাকে বলেন তো। কোন নবী কাউর দাওয়াতে হেদায়েত পান নাই, এটা মনে রাখবেন। কোন নবী কাউর দাওয়াতে হেদায়েত পান নাই। সমস্ত নবীদেরকে হেদায়েত দিয়েছেন আল্লাহ পাক ডাইরেক্ট। নবী আদম কাউর বয়ানে হেদায়েত পান নাই, হেদায়েত দিছে কে? আল্লাহ। নবী নূহ আলাইহিস সালাত কাউর বয়ানে, কাউর সোহবাতে কি হেদায়েত পান নাই, হেদায়েত দিছে কে? আল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার বয়ানে, কার সোহবাতে, কার ওয়াজে, কার লিখুনি পড়িয়ে হেদায়েত পান নাই, হেদায়েত দিছে কে? আল্লাহ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেদায়েত দিছে কে? আল্লাহ। না উম্মত মজলিসে গিয়ে নামাজ শিখছে, কে দিছে? আল্লাহ। তো সমস্ত নবী থেকে হেদায়েত দিছে আল্লাহ পাক ডাইরেক্ট। কিন্তু আবু বকর হেদায়েত পাইলেন কিভাবে? কথা কয় না কেন? কথা না, কার ওসিলায়? ওমর পাইছেন কিভাবে? ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। তাই যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা ডাইরেক্ট হেদায়েত দিবেন, সেই মাওলা খোলাফায়ে রাশিদিন সাহাবাদেরকে ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন না? দিলেন না কেন? প্রশ্ন আছে কি না? পারতেন না তা না, পারতেন। ওয়ালাম তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর নিজাম না, এটা আল্লাহ পাকের কি না? এটা পদ্ধতি না, এটা আল্লাহ পাকের নিজাম না। আল্লাহ পাকের নিজাম পরিবর্তন হয় না, আল্লাহ পাকের নিয়ম পরিবর্তন ধরে নেন। খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। আপনার আমার বাবা মা আছে কি নাই? তা নবী আদমের বাবা কে, মা কে? আপনার আমার বাবা মা আছে কি নাই? হাওয়া আলাইহিস সালামের বাবা মা কে? আপনার বাবা মা আছে কি নাই? মারিয়াম আলাইহিস সালাম বাবা কে? তা আপনি আমি বাবা ছাড়া মা ছাড়া হতে পারি না, তা মারিয়াম আলাইহিস সালাম বাবা ছাড়া হলেন কিভাবে? নবী আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম বাবা মা ছাড়া উভয় ছাড়া হলেন কিভাবে? তা আপনাকে আমাকে বানালেন না কেন? কি না জানি নিয়ে যাম না মাসে, ওই তো পোলাটায় বাড়ছে। পারেন না তা না, আল্লাহ পাক রব, আর সব সবাব। রব সবাবের আওতায় না, সবাব রবের আওতায়। কথাটা বুঝাতে পারি নাই। আল্লাহ পাক পারেন না তা না, পারেন কিন্তু করেন না। পারেন না কিন্তু, আপনাকে আমাকে আগুনে ফেলালে পড়বেন না বাঁচবেন? মরবেন না বাঁচবেন? তা নবী ইব্রাহিমকে আগুনে পুড়তে পারলো না কেন? হ্যাঁ, হুকুম না, এটা নিজাম। শোনেন, আগুনের স্বভাব হলো পোড়াইয়া দেওয়া, কিন্তু আল্লাহ পাক স্বভাবকে যখন বলছে, রব যখন বলছে স্বভাব বন্ধ কর, পোড়াপুরি,
হ্যাঁ, হুকুম ওর স্বভাব বন্ধ হয়ে গেছে, পুরাপুরি বন্ধ হয়ে গেছে। আপনাকে আমাকে আগুন পানির মধ্যে ডুবাইয়া রাখলে অবস্থা কি হবে? মরবো না বাঁচবো? ইউনুস নবী আলাইহিস সালাম পানির মধ্যে কয়দিন ছিলেন? 40 দিন। মরছেন না বাঁচছেন? তিনি বাঁচলেন কিভাবে? পানিতে মারা এটা রব না, স্বভাব। কিন্তু রব যদি পানিকে বলে খবরদার মারতে পারবে না, বাবার ক্ষমতা নেই মারা। বিষ খাইলে ওর স্বভাব কি? কথা বলে না কেন? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলার কাছে বিষ নিয়ে আসছে এক খ্রিস্টান। তোমাদের মারার মালিক কি? কলে আল্লাহ। বাঁচার মালিক আল্লাহ। কলে আল্লাহ। বলতে বিষ খাও তো দেখি তোমাকে মারতে পারি কিনা। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু বিসমিল্লাহির রহমানির রহিম বিষ খাইয়া বলেস, ঘাম বাইরে হয়ে গেছে, মারতে পারে রে। আপনি খাইতে চান না কিন্তু খবরদার। বলে কেন? আপনি আমি খাইলে অসুবিধা কোথায়? এটা সিদ্দিকিনদের দরজা, এটা যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। সিদ্দিকিনদের দরজা ইচ্ছা করলে অর্জন করা যায় না। এই ইয়াকিনের দরজা, এই ইয়াকিনের দরজা মাওলা যাকে দেয় সে পায়। এটা হুসুলি না লুজুমি? ইচ্ছা করলে অর্জন করা যায় না, আল্লাহ যাকে দেয় সে পেয়ে যায়। নির্গি নাবি ইচ্ছা করলে হরিণ নিজের মধ্যে পয়দা করতে পারে না, আল্লাহ যার মধ্যে পয়দা করেন সেখানেই হয়। স্বর্ণের খনি ইচ্ছা করলে পয়দা করতে পারে না, আল্লাহ যেখানে স্বর্ণের খনি পয়দা করে ইচ্ছা করেন সেখানে স্বর্ণের খনি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিকিনের দরজা যাদেরকে দেওয়ার ইচ্ছা করেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। এটা মাওলা পাকের খেলা, এখানে হাত দিয়েন না। যদি তোমাকে আমাকে মাওলায় সেই তফকায় পুষায়া দেন, তুমি নিজেই অনুভব করতে পারবে আমি সেই তফকায় পুষিয়ে গেছি। কিন্তু ইচ্ছা করি এই তফকায় পৌঁছা সম্ভব? এটা সহজ না, এটা কঠিন মাসালা। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এখানে আসছি কি ভাই? ওসিলা। তবে বলতে পারেন হুজুর ওসিলা ওইলি যথেষ্ট না। আমি আগেই বলছি এটা ওসিলা, এটা রব না। যেরকম ঔষধ খাইলে রোগ ভালো হয়, কিন্তু ঔষধ খাইলেই ভালো হবে তা না। রব যাকে ইচ্ছা করবে সে ভালো হবে, রব যাকে ইচ্ছা করবে না সে বুঝতে পারছি। যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবাতে গিয়ে হাজারো বেঈমানরা ঈমান ওয়ালা হয়ে গেছে, কিন্তু আবু তালেব এত সোহবাত ইয়াপ্তা, এত সোহবাতে ছিলেন, তিনি হেদায়েত পাইলেন না কেন? বুঝাতে পারি না। ওসিলা ততক্ষণ কাজ করবে যতক্ষণ রবের ইশারা থাকবে। যখন রবের ইশারা হবে না, হাজার চেষ্টা করলো আর কোনো কাজ হবে না। এগুলো ওয়াসাইল। আবতাগু ইলাইহিল ওসিলা আত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত প্রাপ্ত, আর যাকে গোমরাহ করবেন ওই কপাল পড়ার জন্য কোনো মুর্শিদের ব্যবস্থা করবেন। কি কথা বোঝাতে পারি? তিনি প্রেরণ করেছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, একজন উম্মি রসুল। রসুল এবং নবীর মধ্যে পার্থক্য আছে কি নাই? কেউ বলেন পার্থক্য নাই। ইসলামী উম্মাতের জন্য যারা কাজ করে তাদেরকে নবী বলা হয়, তাদেরকে রসুল বলা হয়। কিন্তু কোরআন তাদের ইশকাল তুলছে। কোরআন কি বলছে? আমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে রসুল এবং নবী মাতুফ আলাইহি, আর মাতু বলে কি হয়? মুগায়্যির হয়, একটা আরেকটা বিপরীত। তাই কোরআন বলছে রসুল এক জিনিস, নবী আর এক জিনিস। যারা বলছে নবী ও রসুল এক, তাদের কথা ঠিক না। তার পার্থক্যটা কি? কেউ বলতেছে যাদের উপর নতুন কিতাব আসে তারা হলো রসুল, যাদের কিতাব আসে না তারা হলো নবী। যারা শরীয়তের প্রবক্তা তারা রসুল, যারা শরীয়তের প্রবক্তা না তারা কি? নবী। কোরআন তাদের উপর ইশকাল তুলছেন, কানা রাসূলান নাবিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন কি বলছে? রসুলও বলছে, নবীও বলছে, অথচ তার উপর কিতাবও আসে নাই, শরীয়তের প্রবক্তাও না, কিন্তু কোরআন তাকে কি বলছে? রসুল বলছে। এতক্ষণ যে পার্থক্য শুনছিলাম, কোরআন তার উপরে কি তুলছে? ইশকাল তুলছে। আর পার্থক্যটা কি? এইটা মনে রাখতাম। রসুল এবং নবীর মধ্যে পার্থক্য আছে,
সেই পার্থক্যটা কিয়ামত পর্যন্ত কি রাখতে হবে? আহারে, মনে রাখতে হবে। এখন বলবো, এটা মনে রাখতে হবে। হাফেজ আব্দুল কাইয়ুম রহমতুল্লাহ বলেন, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য। শোনো, পার্থক্যটা কি? সমস্ত রাসূলদের উপরে জিহাদ ফরজ, সমস্ত রাসূলের উপরে অন্যায়ের মোকাবেলা করা, নাহিয়ানের মুনকার করা, চাই তার উপরে কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্ত হোক অথবা যেই রাসূল হবে তার উপরে জিহাদ ফরজ হবে। তাকে অন্যায়ের মোকাবেলা করতে হবে, বেঈমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। কথাটা বুঝাতে পারি না? কিন্তু সমস্ত নবীদের উপরে জিহাদ কি না? আর কোনো ইশকাল নেই। পার্থক্য বুঝলাম, সেই পার্থক্যটার প্রত্যেক রাসূলের উপরে জিহাদ, অন্যের মোকাবেলা করা, নাহিয়ানে মুনকার করা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার বলেন তো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, নাবিয়্যাহু না রাসূলাহু? তিনি কি? জোরে বলেন না, কি তো? তা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না রাসূল? শুধু নবী না রাসূল? আমরা তার উম্মত। এখন আমাদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রাসূলওয়ালা কাজ করতে হবে। বুঝাতে পারিনি, কিওয়ালা কাজ করতে হবে? আর রাসূলওয়ালা কাজ করলে কি করা লাগবে না জানি? ও আচ্ছা, আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আগেকার সমস্ত উম্মতের চেয়ে উত্তম, শ্রেষ্ঠ দাবি। কারণটা কি? এরা অনেক বেশি হায়াত পায়, ঠিক না? হ্যাঁ, অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি রোজা করে, অনেক বেশি জিকির করে, অনেক বেশি মুজাহিদা করে। তুমি আমি হায়াত পাই 60, 70, 80 বছর। বনি ইসরাইল একজন আবেদ হায়াত পেতেন 1000 বছর। তুমি আমি ব্যবসা করি, বাণিজ্য করি, স্ত্রী ছেলে মেয়ে। বনি ইসরাইলের হাজারো আবেদরা রাহেব ছিল, রুহবান ছিল, সংসার ত্যাগী ছিল। হাজারো হাজারো। কিসের সংসার? জঙ্গল জঙ্গলে থাকতো, গির্জার মধ্যে পড়িয়া থাকতো, ঘুমাতেন না, সারা রাত্র ইবাদত করতো, সারা দিন রোজা রাখতো। এমনকি ইবাদত করতে করতে তাদের গোশত এবং চামড়া হাড্ডি সার, কোনো গোশত ছিল না, এত ইবাদত করতেন। এরপরও তার উত্তম উম্মত না? তুমি আমি সারাদিন ঘুমাই, নাক টানি, দুর্বল, ইবাদত ঠিক মতো করতে পারি না। এর উত্তম উম্মত হওয়ার কারণটা কি? হ্যাঁ, কম তো দেখি। দুইটা গুণ তোমাদের মধ্যে আছে। কয়টা গুণ? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে। যদি এই দুইটা গুণ চমড়া ফিসার মধ্যে না থাকে, কোন মুহাদ্দিস মুফতির মধ্যে না থাকে, বড় আলেমের মধ্যে না থাকে, সে যত বড় আবেদ হোক, পীর হোক, মুহাদ্দিস মুফতি হোক, কোরআনের ভাষায় সে উত্তম উম্মত না। কোরআনের ভাষায়, তোমার ভাষায় হতে পারে, তুমি দাবি করতে পারো, তুমি ডিক্লার দিতে পারো, পোস্টারিং করতে পারো, তুমি বয়ান করতে পারো, ঘোষণা দিতে পারো, কোরআন তাকে উত্তম উম্মত বলে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমান তো মুকদ্দম, আমল মুআক্খার। ঈমান তো আগে, আমল পরে। ঈমান শর্ত আমলের জন্য। এখানে আমলের কথা আগে নিয়ে আসছে, ঈমানের কথা পরে নিয়ে আসছে। কারণটা কি? ঈমান তাসাবি। আগেকার নবী আমার নবী, আগেকার উম্মাত আমার নবীর উম্মাত, সমস্ত উম্মাত এবং নবীদের ঈমান এক, অভিন্ন। ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ কয়জন? আদম থেকে আমার নবী পর্যন্ত কয়জন মানছেন? জান্নাত আগেকার উম্মাতরা মানছেন কে মানেন নাই? আমরা মানি কি মানি না? কিয়ামত মানছেন কে মানেন নাই? মিজান পুলসিরাত মানছেন কে মানেন নাই? ঈমানের ব্যাপারে কার কোনো পার্থক্য নাই, সবাই ঈমান এক, কিন্তু আমল এক না। আমরা উত্তম উম্মত হওয়ার কারণে ঈমানের দিক থেকে না, তারাও আমাদের ঈমান, তাদের ঈমান কি এক। এর জন্য আমরা শ্রেষ্ঠ না। আমাদের দুইটা গুণের কারণে, দুইটা আমলের কারণে। সেই আমল দুইটা কি না জেনে বলছিলাম?
যদি না থাকে কোরআনের ভাষায় বলে না, শ্রেষ্ঠ উম্মত না। এখন বলতে পারেন হুজুর আমরা অন্যায় মোকাবেলা করবো কিভাবে? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান দেন নেই। আবি সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান রাহ মুসলিম। যদি গর্হিত কাজ দেখো, কি দেখো? ক্ষুধাদ্রোহী কাজ দেখো, শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। সন্তান যদি অন্যায় কাজ করে, সন্তান যদি বাবা ছাড়ো ছাড়ো না, নসিহত না, ছাড় তোকে ছাড়তে হবে, শক্তি প্রয়োগ করো। ছাত্র অন্যায় করে, নসিহত না শুধু বল প্রয়োগ করো। অধনস্থ গোলাম অন্যায় করে, শুধু নসিহত না শক্তি। জনগণ অন্যায় করে, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার নসিহত না বল প্রয়োগ করে পরিবর্তন করে দিবে। শক্তি থাকলে বল প্রয়োগ করো। সেই শক্তি যদি না থাকে, জবান দিয়ে মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। হয় না? এই যে আপনাদের সামনে মূর্তি টানাইবে ঘুরে, এই যে সামনে দলাই পার মনে নাই যখন মুখ দিয়ে বলছিলাম পারছে, তাই পরিবর্তন হয় না মুখ দিয়ে বলে? আপনি এই মুখের মধ্যে ঠুই লাগাইছেন কেন? ঠুই বুঝেন তো? অনেকে বুঝবো না, বড় বড় বলা বলে গরু যেন কোনো ঘাস না খাইতে পারে এর জন্য মুখের মধ্যে ঠুই লাগাই দেয়। ঠুই লাগাইছেন কেন? কথা বন্ধ কেন? হাইকোর্টের সামনে থেমিস মূর্তি স্থাপন করবে, জবান খোলার পরে পারছে, ফতুয়া রাখবে না। ওলামায়ে কেরাম জবান খোলার পরে পারছে। দারউইনের থিওরি বইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা চলছিল, যখন জবান খোলা হয়েছে পারছে। আপনি জবান খোলেন না কেন? আমি আল্লাহর কসম করে বললে হানেস হব না, আমি কসম করলে হানেস হব না। প্রত্যেকটা জামে মসজিদের এরিয়ায়, প্রত্যেকটা জামে মসজিদের এরিয়া যত মুসল্লিরা আল্লাহকে সেজদা করে, যারা সেজদা করে না তারা বাদ। যারা আল্লাহকে এই যারা সেজদাগির আল্লাহকে সেজদা করে, এই কয়জন মানুষ যদি অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো মুখ খুলতো, ওই এরিয়ার মধ্যে কোনো অন্যায় থাকতে পারতো না, একটা অন্যায় থাকতে পারতো না। কি আমার কথা আপনারা একমত না? দিবেন? জুমার মসজিদের মুসল্লিরা যদি জবান খুলতো, আমার এরিয়ার মধ্যে গাঁজা থাকবে না, গাঁজা থাকতো না। আমার এরিয়ার মধ্যে ইয়াবা থাকবে না, ইয়াবা থাকতো না। আমার এরিয়ার মধ্যে ফেন্সিডিল থাকবে না, ফেন্সিডিল থাকতো না। আমার এরিয়ার মধ্যে ইফতিজিন চলবে না, ইফতিজিন হইতো না। তাহলে গাঁজা ঠিক রাখছে কারা? কথা কয় না রে ভাই। আরে আল্লাহ রে, সব পাগল হয়ে গেছে। ইসলাম বুঝেন নাই, ইসলাম বুঝেন নাই, সমস্যাই ইসলাম বুঝেন নাই, সমস্যাই। জবান খোলেন। আমরা মনে করি চুপচাপ থাকলেই বুজুর্গি। ব্যাপারটা তোমার তো বুজুর্গি বুঝের গৌ, তুমি বুজুর্গ হও নাই। বুজুর্গ কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিফাতের সাথে আর সাহাবার সাথে যাদের মিল, তারা হলো বড় বুজুর্গ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের গুণ কি? কাফের বেঈমান মুশরিকদের মধ্যে খুবই কঠিন। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে খুবই আপন, খুবই নরম। ঠিক না? কাফেরদের মোকাবেলা যদি বজ্র হস্তে দমনী করতে না পারো, হুঙ্কারে যদি কাফেরদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি করতে নাই পারো, তাহলে তুমি কেমন বুজুর্গ? সাতার বুজুর্গ তুমি। শাহজালাল ইয়ামানি রহমাতের বুজুর্গ ছিলেন। শাহজালাল ইয়ামান কোথায়? ওই ওমান সৌদির কিনারায়, অনেক দূরে। সেখান থেকে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আসছিলেন এই কলেমার দাওয়াত নিয়ে। যখন আল্লাহু আকবার ধ্বনি দিছে,
রাজা গৌর গবদের তক্ততাও সব ফিনিশ হয়ে গেছে। আজকেও যদি ঠিক মতো ইমানের সাথে আল্লাহু আকবার ধ্বনি দিতে পারি, কাফেরদের কলেজা ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ধ্বনি মারাত্মক, আল্লাহু আকবার ধ্বনি খুব মারাত্মক। ভুলে গেছেন এই ধ্বনি। এখন আমরা এই গলার মধ্যে বাজান না, নারায়ে তাকবীর হবে না, এমন ভাবে তাকবীর দিবেন। দেখেন না কয়েকদিন আগে ভারতের জয় শ্রীরাম, আর এখান থেকে বলছে আল্লাহ। কি সুন্দর ধ্বনি রে। আমাকে তোলাবার এখন আল্লাহু আকবার বলেই না, অভ্যাস নেই তো, এগুলির গলা সব শুকায়া ফেলাইছে। আর বুজুর্গরা এখন আল্লাহু আকবার ধরে দিলে বলে, আরে পীর সাহেব কেমনে আল্লাহু আকবার আল্লাহু আকবার দেওয়া আছে। কি আজীব রে, কি আজীব রে। এমন পীর সাহেব হইছি আমি, রুমাল ঘোমটা দিয়া না হাঁটলে পীর সাহেব গিয়ে চলে না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজে দাঁড়াইতেন কান্নাকাটি করতেন। ওয়ান মুতাররাফিনা আবিহি ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু ইউসাল্লি ওয়ালিজাউফি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকা। নবী নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে আগুন, পাতির মধ্যে পানি দিয়ে আগুন জ্বালায় দিলে ঘুম ঘুম আওয়াজ করতো। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইত। আবার বেঈমানদের বিরুদ্ধে এমন ভাবে হুঙ্কার মারবে যেন কলিজার মধ্যে কম্প সৃষ্টি হয়, এমন ভাবে মারবেন, ভয় পেয়ে যায়। ওয়ানসাল্লাহ আলাইহিম রূপ সৃষ্টি হয়।